দেখো বন্ধুরা, আজকে আমি একটা চেস গেম রিভিউ করে দেখাচ্ছি। তার জন্য আমি আমার chess.com অ্যাপটা খুলে নিচ্ছি। এটা অ্যান্ড্রয়েডে অ্যাভেলেবেল আছে। chess.com অ্যাপটা ফ্রিতে তোমরা গেম খেলতে পারো, যত খুশি চেস গেম খেলতে পারো ফ্রিতে। তার জন্য কি করতে হবে, এটা সুবিধা হচ্ছে তোমরা যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো প্রান্তে যারা চেস খেলে তাদের সঙ্গে তুমি চেস খেলে দেখতে পারো। তো তাহলে দেখো, আমি তোমার একটা গেম, লাস্ট যে গেমটা আমি খেললাম সেটাতে আমি হেরে গেছি। তো সেই গেমটা আমি মানে ইয়ে করে খেলছিলাম, তো সেই গেমটাই আমি দেখি। কি বলে, একটু মানে ফোনটা ইয়ে রাউন্ড করে খেলছিলাম। তো সেই সেই গেমটাই আমি একটু ইয়ে করে দেখি তোমাদেরকে, যে ওটা কিভাবে হলো। কারণ হার জিতটা বড় কথা নয়, হার জিত থেকে আমরা যেটা শিখি সেটাই হচ্ছে বড় কথা। তো সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে আমি গেমটা স্টার্ট করে নিচ্ছি। তো আমি এইটা কুইন পন দিয়ে স্টার্ট করলাম, তারপরে ও কি খেললো, ওই কুইন পনটাই পুশ করলো, তারপরে আমি নাইটটাকে প্লেস করলাম এখানে। ও ওখানে পনটাকে প্লেস করলো, আমি এই পনটাকে দিলাম। ও হ্যাঁ, এইখানে দেখো, ভালো চালটা হলো ও কুইন পনের যে পাশের পনটা সেই পনটাকে ইয়ে করলো। তাতে কি হবে, ও থ্রেট দিল যে ও আমার এই পনটাকে অ্যাটাক করলো, সেন্টার পনটাকে, এই পন ডি পনটাকে। তাহলে যদি অ্যাটাক করে দেয়, ওটাকে নিয়ে নেয়, ক্যাপচার করে নেয়, তাহলে আমি সেন্টারের অধিকারটা আমার চলে যাচ্ছে। তার জন্য আমি কি করলাম, আমার যে পাশের যে কুইন পনের পাশের পনটা সেটাকে পুশ করলাম, যাতে ও যদি ক্যাপচার করে তাহলে আমিও ক্যাপচার করার পর সেন্টারটাকে আমার অধিকারে রাখতে পারি। এরপর ও নাইটটাকে প্লেস করলো, নাইটটাকে প্লেস করার কারণ হচ্ছে যে হ্যাঁ, ও নাইটটাকে নিয়ে এসে ওর একটা সেন্টারে একটা গুটিকে প্লেস করলো, তাতে ওর একটু অগ্রসর হতে পারলো বোর্ডের মধ্যে। এরপর আমি এই পণটাকে চালালাম। এই পণটাকে চালাবার কারণ হচ্ছে যে এরপর আমি যাতে এই তার পাশের পণটা, অর্থাৎ যে পণটা আমি প্রথমে চালিয়েছিলাম কুইন পণের পাশের পণটা, সেই পণটাকে যাতে আমি চালাতে পারি, সি পণটাকে, তার জন্য আমি এই পণটাকে প্লেস করলাম। ও নাইটটাকে প্লেস করলো, ঠিক যেটা আমি বলেছিলাম যে ওই পণটাকে যাতে আমি চালাতে পারি তার জন্য আমি এই পণটাকে প্লেস করেছিলাম। এখন আমি সেই পণটাকে অগ্রসর করলাম। এরপর কি হলো, ও আবার এই পণটাকে অগ্রসর করলো, আমি এটাকে ক্যাপচার করে নিলাম। এর কারণ হচ্ছে, দেখো আমি যদি ক্যাপচার করে নিই তাহলে ও এটাকে ক্যাপচার করবে। দেখো সেন্টারে আমার দুটো পণ হলো, ও সেন্টারে একটা পণ চলে গেল, কিন্তু ও পরের দানে এই সেন্টারে পণটাকে দখল করতে পারে, কিন্তু ও সেটা করেনি। দেখো আমি এটাকে, নাইটটাকে, ও নাইটটাকে কি বলে, নাইটটাকে প্রোটেক্ট করলো। নাইটটাকে প্রোটেক্ট করে আমি নাইটটাকে ডবল অ্যাটাক করলাম, তখন ও কুইন দিয়ে ওর নাইটটাকে প্রোটেক্ট করলো। যে নাইটটাকে কুইনের কিং এর সঙ্গে চেক আছে, সেই নাইটটাকেও প্রোটেক্ট করলো। এরপর আমার কি করা উচিত ছিল, এখানে আর একটু ভাবা উচিত ছিল, কিন্তু আমি ভাবিনি সেই সময় হতে। তো যাই হোক, আমি এটাকে কাসেল করার পর ও যখন এটাকে নিয়ে এলো, আমি এটাকে কি বলে এখানে ইয়ে করলাম, কি বলে, সবকিছু ট্রেড হয়ে যাওয়ার পর এরকম দাঁড়ালো। পিসগুলো ট্রেড হয়ে যাওয়ার পর আমি এটাকে প্রোটেক্ট করলাম, এটা দিয়ে ও কাসেল করলো, আমি নাইটটাকে নিয়ে এলাম, ও নাইটটাকে নিয়ে এলো, আমি ট্রেড করে নিলাম। এই গেমটা অতটা মজাদার নয়, কারণ আমি অতটা ভাবনা চিন্তা করে খেলিনি। যাই হোক, গেমটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি কুইনটাকে নিয়ে এলাম। এখানে কুইনটাকে নিয়ে আসার কারণটা হচ্ছে যে আমি দেখো, যদি এই যে মাঝে যে ডি পয়েন্টটাকে সেটাকে আমি একটু অগ্রসর করে দিই, তাহলে একটা চেকমেটের উপায় আসছে। দেখো আমার এই সাইডের যে বিশপটা, ডাস্ক স্কয়ার বিশপটা একদম কোণার দিকে রয়েছে বি স্কয়ারে, সেখানে সেখান থেকে বি কলামের যেটা রয়েছে, রো আর কলাম, বি কলামে যেটা রয়েছে ফাইল আর র্যাঙ্ক, বি ফাইলে যেটা রয়েছে, বি র্যাঙ্কে যেটা রয়েছে, সেটাকে যদি আমি যে ডাস্ক করে বিশপটার সঙ্গে সঙ্গে যেখানে ওইখানে যে ডি পয়েন্টটা রয়েছে সেই ডি পয়েন্টটাকে যদি আমি একটু পুশ করে দিই, তাহলে এই ডাস্ক করে বিশপটা ওর যেটা কিং এর যে পয়েন্টটা রয়েছে, একদম জি ফাইলে যে পয়েন্টটা রয়েছে, সেই র্যাঙ্কটাকে, সেই স্কোয়ারটাকে ও কিন্তু অ্যাটাক করছে, ওই বিশপটা এবং এই কুইনটা। তার জন্য এখানে একটা চেকমেটের উপায় আছে, কিন্তু ও সেটা দেখে নিয়েছে এবং তার জন্য ও সুন্দরভাবে ওই পয়েন্টটাকে পুশ করে দিয়েছিল, তাহলে আমার কোনো অ্যাটাকের সুযোগ রইলো না। এরপর আমি কি করলাম, এই পয়েন্টটা কিন্তু ওর ফ্রি ছিল, এটাকে আমি ইয়ে করে নিলাম। এরপরেও একটা ভালো চাল দিল, ও কিন্তু অ্যাটাক করেছিল, যেটা আমার মিস করে গেছি। আমি যখন ওটাকে অ্যাটাক করার চেষ্টা করছিলাম, ও কিন্তু এদিকে নিয়ে এসছে ওর বিশপটাকে, কিন্তু এখানে ইয়ে করলো, আমার এটা ছাড়া কোনো উপায় নেই। এরপরে ও নিয়ে এলো, আমার কুইনটাকে অ্যাটাক করলো, আমি কুইনটাকে প্রোটেক্ট করলাম, আবার বিশপটাকে সরিয়ে নিল। যদি না সরিয়ে নিত তাহলে কিন্তু বিশপটাকে আমার জয় করবার একটা সুযোগ ছিল। তাহলে আমি আবার এটাকে নিয়ে এলাম। এখানে দেখো খেলাটা মজাদার হবে। মজাদার এই কারণেই হবে কারণ আমি এটাকে নিয়ে এলাম, এখানে খুব খুব ট্যাকটিক্যাল খেলা হবে। ও কিন্তু এই দেখো আমার এই কুইনটাকে নিয়ে এসে এখানে একটা চেক দেওয়ার চেষ্টা করছে, আমি চেকটাকে যাতে দিতে না পারে তার জন্য চেকটাকে প্রোটেক্ট করলাম। তারপরে আবারও কুইনটাকে এখানে নিয়ে এলো, এই স্কোয়ারটাকে অ্যাটাক করছে, আমি এই স্কোয়ারটাকে প্রোটেক্ট করে না করে এইভাবে নিয়ে এলাম, স্কোয়ারটাকে প্রোটেক্ট করা উচিত ছিল।
তারপরে ও আবার একটা চেক দেওয়ার চেষ্টা করছে, তখন আমি কি করলাম, চেকটাকে প্রোটেক্ট করার জন্য এখানের পয়েন্টটাকে পুশ করলাম, যাতে এখানের যে রুকটা আছে, আমার যে সি ফাইলের যে রুকটা, সেকেন্ড ফাইলের যে রুকটা, সেই রুকটা ফার্স্ট র্যাঙ্ক ফাইল, এ বি সি ডি এগুলোকে বলা হয় ফাইল, আর এগুলোকে বলা হয় র্যাঙ্ক, ফার্স্ট র্যাঙ্ক, সেকেন্ড র্যাঙ্ক, থার্ড র্যাঙ্ক, ফোর্থ র্যাঙ্ক। তাহলে আমি যেটা সেকেন্ড র্যাঙ্কের যে রুকটা আছে, সেই রুকটাকে আমি যাতে এই স্কোয়াডটাকে প্রোটেক্ট করে চেকটাকে, তার জন্য আমি এটাকে নিয়ে এলাম। আবার ও চেকটা দিল, আমি এই স্কোয়াডটাকে নিয়ে এলাম, ও এটাকে নিয়ে এলো, আমার এখানে আর কিছু করার নেই। যদি আমি নিতাম তাহলে এখানে একটা সুযোগ ছিল, সুযোগ ছিল না, সুযোগ নেই কেন। তারপর ও আবার নিয়ে এলো, আবার আমি এখানে নিয়ে এলাম। এরপরে দেখো ও সুন্দর কিন্তু মুভ দিয়ে যাচ্ছে একটার পর একটা, যাতে আমার কিংটাকেও অ্যাটাক করতে পারে, কিংটাকেও ঘিরে ফেলার চেষ্টা করছে। তখন আমি এখানে একটা ট্রেড করার চেষ্টা করব, কুইনটাকে ট্রেড করার চেষ্টা করব। তার জন্য দেখো কি হয়। হ্যাঁ, এই যে কুইনটাকে ট্রেড করে নিলাম। এরপর ও একটা সুন্দর গেম এখানে খেলবে। হ্যাঁ, এই যে চেকটা আমি দিলাম, এরপর দেখো ও যে কিংটাকে সরিয়ে নিল। এরপর আমার এখানে একটা চেক দিলাম, এরপর আমি যে এখানে নিয়ে এলাম, এই যে ওই যে চেকটা এখানে দিল, আমার কিংটাকে কিন্তু উপর দিকে নিয়ে যাওয়া উচিত ছিল। এখানে আমার একটা খুব সুন্দর শিক্ষা হলো যে কোনো জায়গাতে কিংকে যখন আমি খেলার শেষ মুহূর্তের দিকে নিচ দিকে নিয়ে যাওয়া উচিত না, কারণ কিং এর জায়গা যাওয়ার জায়গা কমে যাবে, চেকমেটের সম্ভাবনা হবে। এখানে যদি আমি কিংটাকে এই চেক থেকে সরাবার জন্য একটা উপায় হচ্ছে, যদি আমি নিচ দিকে নিয়ে যাই, যেটা আমার হচ্ছে ফার্স্ট র্যাঙ্কের দিকে নিয়ে যায়, যে মানে নিচের দিকে নিয়ে যায়, তাহলে কিংটা কিন্তু মানে চেকমেট হয়ে যাবে। এটাই হলো। দেখো আমি কিংটাকে নিচ দিকে নিয়ে গেলাম, ও এটাকে নিয়ে এলো। কিংটাকে নিয়ে যাওয়ার পর আমার চেক থেকে বেরোবার আর কোনো উপায় নেই, কারণ এই গ্রুপটাকে আমি সরাতে পারবো না, কারণ তাহলে এই ওর বিশপটা আমার কিংকে চেকে দিয়ে আসবে। তাহলে সেক্ষেত্রে সেটা না করে যদি আমি কিংটাকে যদি উপর দিকে নিয়ে যেতে যেতাম, তাও বাঁচাবার চেষ্টা, উপর দিকে না নিয়ে গিয়ে যদি আমি এই রূপটাকে উপর দিকে সরাতাম, তাহলে হয়তো একটা বাঁচাবার চেষ্টা করা যেত, তাই না? তাহলে এখানে একটা শিক্ষা হলো। তো এইভাবেই আশা করি তোমরা এই গেমটা থেকেও কিছু শিখতে পারলে। তো ব্যাপারটা হার জিতের ব্যাপার নয়, আমরা অনেক সময় জিতি, অনেক সময় হারি, কিন্তু হার থেকেই আমি বেশি মনে করি যে শিক্ষার বিষয় আছে, কারণ হার থেকে আমরা জিনিসগুলো শিখি। জিত থেকেও শেখা দরকার, এই কারণে এটা মনে রেখে জিত থেকেও আমাদের শেখা দরকার। তাহলে হার জিত আমাদের ম্যাটার করে না, গেমটা খেলার যে মজাটা, সেটাই আমাদের কাছে ম্যাটার করে। তো আশা করছি তোমাদের এটা ভালো লাগলো। যারা চেস পছন্দ করো না, তারাও চেস থেকে এরকম ভাবে, চেস খেলা থেকে, এটা থেকে আশা করি যে তোমরা চেসের প্রতি যে আগ্রহ হয়, তাহলে সেটা খুব ভালো জিনিস হবে। তো নমস্কার, ধন্যবাদ।